হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর আজকে আমি একটা আমার সারা দিনের ফুল ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো এটা সকাল থেকেই শুরু করেছি, একদম ঘুম থেকে ওঠার পর থেকেই। প্রথমেই আমাদের সকালে যে আমাদের উঠানে যে মন্দিরটা আছে ওটা দেখেই ফার্স্ট ব্লগটা শুরু করলাম। তারপর এই মা চা বানাচ্ছে, তো চায়ের সাথে আমি ব্রেড ডুবিয়ে খাবো ভাবছিলাম। তারপর মা বললো যে পিনাট বাটারটা পড়ে আছে, তো ওটা দিয়ে খেতে। যদিও আমার পিনাট বাটারটা অত বেশি ভালো লাগে না, কিন্তু ভাবলাম এটা হেলথের পক্ষে অনেক ভালো হবে, তাই জন্য ভাবলাম তাহলে এটা দিয়েই খাওয়া যাক। তো দাদা ব্রেডগুলোই বাটারটা লাগাচ্ছে। আর এই যে কাপগুলো দেখতে পাচ্ছ, এগুলো এনেছিলাম আমি বিষ্ণুপুর পোড়ামাটির হাট থেকে। কাপগুলো অসাধারণ সুন্দর দেখতে, আমি বিষ্ণুপুরের পোড়ামাটির হাট থেকে নিয়েছিলাম। তো প্রথমে ভাবলাম যে একটা বিস্কুট খেয়ে নিই, তারপর ব্রেডটা খাবো, কারণ সকালবেলায় খালি পেটে আমার ব্রেড খেলে একটু অ্যাসিডিটির ধাত আছে, তাই জন্য ওইসব খেলাম। দিয়ে খেতে খেতে মায়ের সাথে বক বক করছিলাম, মা দাদার সাথে সকালের গল্প করছিলাম। খেতে খেতে ভাবছিলাম যে আজকে দুপুরে কী কী রান্না বান্না হবে। তো মায়ের সাথে ওটাই আলোচনা করছিলাম যে দুপুরে কী রান্না করবে। মা বলছিল ভেটকি মাছ কিনেছে, ওটারই পাতুরি বানাবে। তো ওটার প্রিপারেশানটা একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমাদের বাড়ির পাশের একটা ছোট্ট বাগান, তো এটা বর্ষাকালের জন্য একরকম পুরো ঘাসে ভরে আছে। এখানে অনেক রকমেরই গাছপালা আছে, যেমন লেবু গাছ আছে, আমার মায়ের কিছু পছন্দের গাছও লাগানো আছে, সাথে কয়েকটা সুপারি গাছ ও নারকেল গাছও আছে। এগুলো অনেক দিন আগে থেকে আমাদের এখানে লাগানো আছে। ফল সেগুলোতে খুব একটা বেশি হয় না, তবুও যেহেতু গাছ আছে, তো ওই বাগানটা বর্ষাকালে ছাড়া এক সময় পরিষ্কার করলে অনেকই সুন্দর লাগে দেখতে। তো তারপর এই যে দাদা ওয়াশিং মেশিনটা বার করেছিল অনেক দিন পর। আমি তো বাইরে থাকি, ওখান থেকে একটা ব্ল্যাঙ্কেট এনেছিলাম, ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছিলাম, তো ওটা কাচবো বলে। আর দাদারও কয়েকটা জামা কাপড় ছিল, তো ওগুলো সব একসাথে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে তাড়াতাড়ি কাচা হয়ে যাবে। নর্মালি এটা খুব একটা বার করা হয়নি, কিন্তু যেহেতু বেশি কিছু জামা কাপড় ছিল সেগুলো বার করা যায়। প্লিজ, এখন একটা ব্লগারের সাথে আমার দেখা হয়েছে, এইটা হচ্ছে মৌসুমিস ব্লগ, সবাই সাবস্ক্রাইব করো, সবাই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে যাতে নতুন নতুন ভিডিও রোজ আপডেট পেতে থাকো। আর এইটা হচ্ছে আমাদের দেখাচ্ছেই না, আরে ওটা শুধু হয়ে যাচ্ছে, পালিয়ে গেল। এই যে লাউ পাতাটা নিয়ে নিয়েছি, তারপর প্রিপারেশন চলছে ভেটকি মাছ দিয়ে পাতুরি করার। লাউ পাতায় ভেটকি মাছের পাতুরি। প্রথমে হচ্ছে সর্ষে, পোস্ত আর কিছু মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইসব মশলা প্রথমে মিক্সড করে তারপর মাছগুলোকে একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে অল্প তেল দিয়ে ভালোভাবে মশলাটা মিক্সড করে তারপর প্রত্যেকটা পাতা একটা করে ভালোভাবে বেঁধে দেওয়া হচ্ছিলো। জাস্ট এটাই প্রিপারেশান, খুব সিম্পল প্রিপারেশান, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো এইগুলো বাঁধতেই জাস্ট প্রথমে একটু সমস্যা হচ্ছিলো, যেহেতু পাতাগুলো খুব তাড়াতাড়ি খুলে যাচ্ছিলো, আর এটা ভাজার সময় একটু ভালোভাবে টাইট করে না বাঁধলে তো পাতাগুলো খুলে যেতে পারে। তো তাই জন্য প্রথমে আমি বেঁধেছিলাম, কিন্তু আমার বাঁধাটা ঠিকঠাক হয়নি, তাই জন্য পরে ওটা দাদাকে আবার হাত লাগাতে হয়েছিল। আমি একটু ঘরের কাজ টাজ খুব একটা করি না, তো তাই জন্য অতটা এক্সপার্ট নয়। আর আমার দাদা একটু রান্নাবান্না করে। তো এই যে প্রথমে আমি বাঁধার ট্রাই নিচ্ছিলাম, কিন্তু ওগুলো পরে আবার খুলে যাচ্ছিলো, তাই জন্য পরে দাদাকে আবার বাঁধতে হয়েছে ওগুলো শক্ত করে, যাতে ভাজার সময় এপাট ওপাট পুরো উল্টে ভাজা যায়, যাতে না খুলে যায়। তাতে আর কি ভাজাটা আরও ভালো হবে আর মুচমুচে হবে। তো তারপর এই যে ওগুলো দেওয়ার পরে আজকে মেনুতে ছিল লাউ পাতা। প্রথমে লাউ পাতা ভর্তা ছিল একটু আলু সেদ্ধর সাথে, আর এটা ছিল আলু আর করলা ভাজা। আর এই যে হচ্ছে পাতুরিটা, এটা একটু পোড়া পোড়া হয়েছিল, কারণ পোড়া পোড়া না হলে ভেতরের মাছটা ভালোভাবে ফ্রাই হবে না। আর সাথে ছিল টক ডাল, আর একটু কালকে লেফট ওভার ঘুগনি ছিল। তো এগুলো দিয়ে ভাত খেতে বসেছিলাম প্রথমে। তো ঘরের এই রেগুলার নর্মাল খাবারটা খেতে আমার খুবই পছন্দ, কারণ বাড়িতে আসি আমার ভালো লাগে না একদমই হাবিজাবি কোনো খাবার খেতে। মাকে বলি নর্মাল রান্না বানাতে। তো মাছটা ছিল তাই একটু পাতুরিটা বানানো, যদিও পাতুরিটাতে একটু বেশি মশলা ছিল না, একদমই কম মশলা ছিল। আর এই যে আমি জানি না কেন এই গরমের মধ্যে আমার কপালে আর গালে এই পিম্পলগুলো কেন ওঠে, আর এই যে পিম্পলগুলো ওঠে এটার দাগ সারা জীবনই থেকে যায়। তো আমাদের বাড়িতে ওরকম মানে সেরকম কেউ থাকেনি, তাই আর কি সব কিছু খাবার আলাদা আলাদা করে দেওয়া হয়েছিলো, যে যা সবাই নিয়ে খাচ্ছিলো, তো সবাইকে আলাদা করে দেওয়া হয়নি। তারপর আমি একটু টক ডাল মাখালাম, আমার টক ডালটা খেতে খুবই ভালো লাগে। আর এই গরমের সময় টক ডাল আর সাথে আলু ভাজা কম্বিনেশানটা অসাধারণ সুন্দর, তোমরাও একবার ট্রাই করতে পারো। আর এই টক ডালটা খাওয়া শরীরের পক্ষে অনেক
সুবিধাজনক। এটা খেলে অনেক রকম রোগ থেকে বাঁচা যায়। সাথে আমার আবার লেবু চাই। এই যে দাদা মাছের পাতুরিটা খুলেছে, তাই আমি দেখাচ্ছি। আমি তখন ওই মাছের পাতুরিটা খোলা হয়নি। মাছের পাতুরিটার টেস্টটা অসম্ভব সুন্দর হয়েছিলো, কিন্তু একদমই কম মশলা দিয়েছে পাতুরিটা তৈরি করা ছিল। আর মাছটাও কিছুক্ষণ থেকে ভাজার পরে পুরো অনেক সফট হয়ে গেছে। তো মাছের ওপর অল্প লেবু ছড়িয়ে নিলাম যাতে টেস্টটা আরও বেশি সুন্দর লাগে। আর এই যে লাউ পাতাটা, এটার সাথে মাখিয়ে মাখিয়ে ভাতটা খেতে হবে। এই পাতাটাও খাওয়া যাবে, দুটোই খেতে অসাধারণ সুন্দর। এই ভাত খেতে খেতেই ভাবছিলাম যে সন্ধেবেলা আবার কী দিয়ে খাবো। তো সারাদিন খাবার চিন্তায় থাকে। বাড়িতে এলে মা অনেক কিছুই রান্না করে দেয়, আর নর্মালি বাইরে থেকে আমি এত কিছু খাই না, মানে সেরকম কিছু আমাকে মানে পায় না আর কি। হোস্টেলে যেরকম খাবার হয় নর্মালি সেরকমই খেতে হয়। তাই জন্য বাড়িতে এসে মা অনেক কিছু ভালো ভালো রান্না করে দেয়, যেগুলো খেতে খুব ভালো লাগে। তারপর বিকেলে আমার একটু কলেজে বই নেওয়ার দরকার ছিল, তাই জন্য বেরিয়ে পড়েছি। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে বং পিৎজা। এটা হচ্ছে বাগনানে নতুন খুলেছে। খাবারগুলো বেশ সুন্দর, কিন্তু রেটটা একটু বেশি। তারপরে যে আমার একটা ব্যাগ কিনেছিলাম সেটা একটু ছিঁড়ে গিয়েছিলো, তাই ওটাই সেলাই করতে গেছিলাম। তারপর বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে অল্প খিদে পেয়ে গেছিলো, তাই অল্প একটু ম্যাগি সেদ্ধ করে ওটাই খেয়ে নিচ্ছিলাম। নর্মালি ম্যাগি খেতে আমার খুবই ভালো লাগে, আর সেটা সেদ্ধ হোক আর ভাজা, আমার দুটোই খুব ভালো লাগে। তারপরে তো খেয়ে আমি কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে মাটন হবে, তো ওটারই প্রিপারেশান চলছে। তো আমার দাদা পেঁয়াজটা খুব ভালোভাবে কাটে। তারপরে এই যে মাটনটা কিছুক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা আছে, প্রায় অনেকক্ষণ থেকে, মানে আধ ঘন্টা বা 1 ঘন্টার ওপর ধরে ম্যারিনেট করে রাখলে সেটার টেস্টটা আরও বেশি সুন্দর হয়। ম্যারিনেশনে নর্মালি যেমন রান্নায় ব্যবহৃত হয় ওই মশলাগুলোই দেওয়া ছিল। আর এই যে আমি বলছিলাম যে আজকে আমাদের বাড়িতে মাটন হবে। অনেক দিন পর আমি মাটন খাবো, তো অনেক খুশি। তার নর্মালি বাড়ির করা যে কোনো জিনিস খেতেই আমার খুব ভালো লাগে, কারণ মশলাগুলো অনেক কম পরিমাণে দেওয়া থাকে আর টেস্টটাও ভালো হয়। আর যেটা খেলে আমার একদমই শরীর খারাপ হয় না। নর্মালি এইসব রিচ খাবার খেলে আমার শরীরটা খুবই খারাপ করে, তো তাই জন্য আমি খেতে ভয় পাই। কিন্তু বাড়িতে এসে মনে হয় যে মা তো আছেই, মা যেটা দেবে সেটা আমার শরীরের পক্ষে ভালোই হবে। তো মাটনটা আর কি মা খায় না, মায়ের পছন্দ হয় না, তাই জন্য হয়তো মা খায় না। আমরা কেউ মাকে আর কোনো দিনও জোর করিনি। তারপরে এই যে আমার দাদা রান্না করছে মাটনটা, আর আমি সব ব্যবস্থা রান্না সব যোগাড়যন্ত্র সব করে দেওয়া হয়েছে। মাই করে দেয় যোগাড়যন্ত্র, কিন্তু আজকে দাদা বললো যে আমি রান্নাটা করি তাহলে, তো অনেক দিন পর, তাই জন্য মাটন রান্নাটা ও করছে। আর ওর রান্নার হাত অসাধারণ সুন্দর, খুব ভালো রান্না করতে পারে। হোস্টেলে থাকাকালীন সব রান্নাগুলো শিখেছে, কিন্তু আমি আর কি এত পারি না আর কি, মানে এত নাড়ানাড়ি করতে পারবো না। আমি নর্মালি পারবো, কিন্তু এত নাড়ানাড়ি করতে পারবো না। কিন্তু এই যে লাস্টে দেখতে পাচ্ছ মাটনের ঝোলটা কি সুন্দর টেস্টি হয়েছে। আর এই মাটনটা প্রেশার কুকারে না দিলে আমার আবার ঠিক পছন্দ হয় না, মানে অনেক শক্ত শক্ত মাটন আমার ভালো লাগে না। তারপর এই যে মাটনের আলুটা, এটা তো আমার খুব ফেভারিট, যে অল্প মাটন আর অল্প আলু নিয়েছি। সাথে লেবু না থাকলে ঠিক ব্যাপারটা জমে না, তো অল্প লেবু চিপে আর সাথে মাটন একটু আর অল্প আলু, আর এই যে ঝোলটা নিলাম, তো মানে অনেক টেস্টি হয়েছিল মাটনটা খেতে। তো তোমরাও মাঝে মধ্যে বাড়িতে এরমভাবে ট্রাই করো। আর খুবই অল্প মশলা দিয়ে রান্নাটা করলেও বেশ সুন্দর লাগে, কারণ মাটনের নিজেরই একটা টেস্ট আছে, তো সেটার জন্য খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, অল্প নর্মালি মশলা দিলে। আর প্রেশার কুকারে এটা হয়েছিল বলে সেদ্ধটা অনেক বেশি ভালো হয়েছিল, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সব হাড়টারগুলো সবই চিবিয়ে খাওয়া যাচ্ছিলো, তো আমার ওটাই ভাল লাগে, একটু বেস্ট সেদ্ধ হবে, তাতে আমার মাটনটা বেশি ভালো লাগে। এই যে আমি লঙ্কা নিয়েছিলাম, কিন্তু আমি একদমই লঙ্কা খেতে পারি না, এটা সাজানোর জন্য নিয়েছিলাম। আমার খুব একটা ঝাল পছন্দ না, আমি ঝালটা একদমই অ্যাভয়েড করেছি। বেশি পিস খাইনি আমি, এই 2-3 পিসই খেয়েছি। আর সাথে তোমাদের ভিডিও অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই।